দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, আমাদের সিরিয়ালে আমি বেসিক জিনিসগুলো একটা একটা করে শেয়ার করি। আমরা যখন এখানে আচ্ছা, আমাদের এই যে অনেকগুলো এখানে অবজেক্ট আছে, এই অবজেক্টগুলো আমরা প্রত্যেকটা অবজেক্টে কি করতাম, রিলেশন দিয়ে এডিট করতে পারছি, অ্যাঙ্কর পয়েন্টগুলোকে এডিট করতে পারছি। স্পেসিফিক যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলেও এডিট হচ্ছে, আবার সবগুলো চাইলে একসাথে করতে পারছি। তাহলে এইগুলা যখন একটা গ্রুপে থাকবে, সবগুলো একসাথে সিলেক্ট করলে যে সিলেকশন দিয়ে আপনি যেটা করবেন যে একসাথে হবে। সবগুলো এগুলো কাজ করা হয়েছে। তো নিচে দুইটা যদি ধরেন, আচ্ছা, যখন এগুলো সব যদি একটা গ্রুপে থাকতো, তাহলে এখানে একটা টুলস আছে, গ্রুপ সিলেকশন টুলস। যখন গ্রুপ করা থাকবে তখন এই গ্রুপ সিলেকশন টুলস দিয়ে আপনি এটা কাজ করবে। এখন দেখুন, এটা হলো সবগুলো গ্রুপ। এগুলো যদি এখন আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে কাজ করি তাও করা যাবে, কিন্তু এখানে আরেকটা টুলস দেখাচ্ছে যে গ্রুপ সিলেকশন টুলস, এটা দিয়েও করতে হবে। এটা গেল। আর তারপরে একটা ডিজাইনে দেখা গেছে বিভিন্ন ধরনের কালারের অবজেক্ট থাকতে পারে। এমন যদি হয় যে আমার 10টা কালারের অবজেক্ট এই ধরনের আছে, তো আমার সবগুলো একটা একটা করে সিলেক্ট না করে এইখানে যে একটা টুলস আছে ম্যাজিক ওয়ান টুলস, এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা, আপনি যে কালারে ক্লিক করবেন সেই কালারে যতগুলো অবজেক্ট আছে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে, শুধু আপনি কালারটা তখন চেঞ্জ করবেন। মিশ্র কালার আবার দেখেন এখানে আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে এই কালারটাতে সিলেক্ট করলাম, এই কালারের যতগুলো অবজেক্ট আছে সবগুলোই সিলেক্ট হয়ে গেল। চাইলে আমরা সবগুলো একসাথে কালার চেঞ্জ করতে পারবো। তো এই ধরনের কোনো ডিজাইনের ক্ষেত্রে দেখা গেছে কোনো স্পেসিফিক কালারের অবজেক্টগুলো যদি অন্য কালার দিতে চান, তো প্রত্যেকটা আপনি সিলেকশন না করে এই যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে একটা সিলেকশন করলে সবগুলো অটোমেটিক সিলেকশন হয়ে যাবে। এটা আমরা করতে পারি। তারপর এখানে লেসো টুলস আছে, ফটোশপও আমাদের এটা ছিল, এখানেও লেসো টুলস তেমন আমি কাজে করিনি, এখানে কোনো কাজে লাগে না। আর পেইন টুলে তো আমরা দেখছি, আপনারা এখন বললেন যে আপনার ল্যান্ডস্কেপ ডিজাইন করবেন কীভাবে, ল্যান্ডস্কেপ ডিজাইন ইলাস্ট্রেটর। ল্যান্ডস্কেপ ফটোশপে করছেন ব্রাশ দিয়ে, ইলাস্ট্রেটর করতে হবে আপনাকে পেইন টুল দিয়ে। যেগুলো যা করতেছে এগুলো সব হলো কি পেন টুল দিয়ে করছে, যে পেন টুল দিয়ে বা পেন্সিল দিয়ে যে ধরে ধরে অ্যাড করে করে করছে প্রত্যেকটা অবজেক্ট। এগুলো তো এগুলো খুব কঠিন কিছু না, সিম্পল। করেন না এই জন্য দেখা গেছে বলেন যে পাই না বা দেখান। এই যে আপনি পেন্সিল দিয়েও নিতে পারেন, চাইলে পেন্সিল দিয়ে নিতে পারেন বা আপনি পেন্সিল দিয়ে নিতে পারেন। প্রত্যেকটা যখন সবগুলো যখন একসাথে রেডি হবে তখন দেখা গেছে একটা ঠিকই একটা ল্যান্ডস্কেপে দেখা যাবে। ল্যান্ডস্কেপ তো এখন দেখানোর কথা না। আচ্ছা, দেখি।
আচ্ছা, আমার ইলেকট্রিসিটি চলে গেছিল, কে জানি কি বলতেছেন। কে জানি সানি কিছু বলতেছিলেন মনে হয়। কে জানি প্রশ্ন করতেছিল, কি জানি বলতেছিল। আচ্ছা, আমাদের এখানে আমাদের লাইন টুল ছিল। লাইন টুল তো আমরা দেখছি, অলরেডি লাইন টুল সম্পর্কে জানি। তার পাশাপাশি আর কি ছিল এখানে, আর এটাও দেখাইছি। আপনি এটা এই যে আপ এর ডাউন এর দিয়ে এই যে বাঁকা করা যায়। তারপরে এখানে ছিল স্পাইল, দেখছি আমরা শুধু রেক্টেঙ্গেল গ্রিড। এটা হলো এখানে যতগুলো নাম্বার দিবেন ততগুলো টেবিল আকারে এটা তৈরি হবে। এটা স্ট্রোক কালার দেন, দেখেন একটা টেবিল তৈরি হয়ে গেল। ওকে, এটা আবার আনগ্রুপ করলে দেখবেন সবগুলো আলাদা আলাদা এক জায়গায় পড়া আর কি। তারপরে এখানে ছিল একটা পোলার গ্রিড। পোলার গ্রিডে একই অবস্থা, আপনি যতগুলো এখানে নাম্বার দিবেন ঠিক ততগুলো কি হবে, ওই একটা রাউন্ড সার্কেলের মতো করে তৈরি হবে। দেখি, ওকে দিলাম, এটি দেখেন এমন হলো। এখন এই প্রত্যেকটা ঘরে যদি আমরা কালার দিতে চাই, আমাদের এখানে একটা টুলস আছে, সেটা হলো এই যে শেপ বিল্ডার টুলসের নিচে লাইট পেইন্ট বাকেট। আমরা যদি স্টোভটা অফ করি, ফিলটা অন করি, ফিল স্ক্রিন শেয়ার করাই ছিল তোমার, বাকিগুলো তোমাদের কি দিল। আচ্ছা, আমি এখানে নিচে এই যে পোলার গ্রিডটা নিচ্ছি। পোলার গ্রিড দিয়ে এখানে আপনি নাম্বার, এই যে নাম্বার যতগুলো নাম্বার দিবেন ততগুলো এই ধরনের রাউন্ড হয়ে আসবে, এই যে এই ধরনের। তো এইটাতে এখন কালার নাই, যার কারণে আছে ফিল কালারও হবে, আমাদের স্টেপ কালারও। ফিল কালারটা যদি চালু করি, এইটাতে যখন সিলেক্ট করতেছি কোনো ফিল কালার নেই, তাই না? তো আমাদের ফিল কালার যে লাইট পেইন্ট বাকেট, শেপ বিল্ডার টুলসের নিচে যে লাইট পেইন্ট বাকেট দিয়ে আমরা কালার দিতে পারবো। ক্লিক করতেছি, কালার নেয় না, কারণ আমার ফিল কালারটা অফ আছে। আমি ক্লিক করে যে কোনো একটা কালার যদি সিলেক্ট করি, এখন যদি ক্লিক করি, দেখেন যে ঘরে ক্লিক করছি শুধু সেই ঘরের জন্য কালারটা নিচ্ছে। তো
তো এই কাজটা করতেছি আমরা কি দিয়ে, বাকিটা যদি স্ট্রোক দেন তাহলে এই যে আমাদের দেখাবে। এটা পোলার গ্রিড দিয়ে এই যে গ্রিডগুলো নিলাম আর লাইট পেন বাকেট টুল দিয়ে কালার দিলাম। তারপরে আমাদের এখানে টুলস গুলো আমরা দেখছি, এইখানে একটা টুল যেটা না হলো পেইন্ট ব্রাশ টুল। পেইন্ট ব্রাশ টুল আমরা পেন্সিলে যেমন লিখি পেন্সিলের মতো, কিন্তু এটা হলো ব্রাশের মতো কাজ করতেছে। এটা হলো ড্রয়িং এর জন্য কাজে লাগে। এটা যদি কেউ হলো আর্ট করতে পারে, ভালো স্কেচ করতে পারে, তাহলে এই পেইন্ট ব্রাশ এই টুলসটা দিয়ে করতে হবে। এখানে পেন্সিল দিয়ে তো দেখলামই। তারপরে স্মুথ টুল আর একটা হলো পাথ ইরেজার। স্মুথ টুল হলো কোনো অবজেক্টকে আরো যদি স্মুথ করতে চায়, মানে কোনো একটা অবজেক্ট বা কোনো একটা ইমেজকে আপনি ভেক্টর করছেন, সেটা স্মুথ করতে চাই। যেমন এখানে লিখলাম কাউ, কপি করলাম ইমেজটা, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ইমেজ ট্রেস করলাম, এটা যেমন হলো। এরপরেও যদি আমাদের এক্সপ্যান্ড করতে হবে, মানে আমি দেখাচ্ছি শুধু স্মুথ টুলের কাজটাকে। স্মুথ হলো স্মুথনেস, এই যে কোনো অবজেক্ট যদি আপনার এখানে প্রবলেম থাকে সেই জিনিসগুলোকে আমরা স্মুথ করতে পারি। স্মুথ দিয়ে এই যে ক্লিক করেন, দেখেন যে রাউন্ড কেমন ছিল, সেটা রাউন্ড হয়ে গেল। কোথাও এই ধরনের প্রবলেম, এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ধরে ধরে টানলেও হয়, অথবা অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করলেও হয়। তো এইটা আমাদের আসবে যখন একটা টেস্টটা দেখবো, তখন আসবে ডিটেলস এটা। তাহলে এখানে গেল পেইন্ট ব্রাশ টুল, এরপর আসতেছে বব ব্রাশ টুল, ব্লাব ব্রাশ টুলটা হলো, এটা হলো শেপ হিসেবে কাজ করে, আবার স্ট্রোক হিসেবে কাজ করে। যে দেখেন ক্লিক করলাম, এই ধরনের দেখাচ্ছে ব্রাশের মতো। যখন আপনি এইভাবে লিখবেন কোনো কিছু বা আর্ট করবেন, করার পর ছেড়ে যখন দিবেন, দেখেন এটা কি এখন দেখাচ্ছে, এখন শুধু দেখাচ্ছে স্ট্রোক। এটা যখন সিলেক্ট করবেন তখন এটা হয়ে গেল কি, ফিল কালার হয়ে গেল। মানে এই ধরনের আমরা পেইন্ট টুল দিয়ে নিতে গেলে তো সময় লাগে। এই ধরনের কোনো কিছু যদি আর্ট করতে চাই পেইন্ট টুল দিয়ে, দেখা গেছে আমাদের অনেক সময়ের ব্যাপার। তো এইটা আপনি শুধু এই যে ব্রাশ টুল দিয়ে খালি ব্রাশ করলেন, পরে দেখেন আপনার এটা আবার সিলেক্ট করেন, অটোমেটিক এটা শেপ কনভার্ট হয়ে গেছে, খুব ইজিলি এটা হয়ে গেছে। আচ্ছা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাচ্ছে, এখানে কালারটা RGB করে দিতে হবে, তাহলে তারপরে আমাদের আর কি টুলস থাকতেছে, রোটেট টুলস আমরা দেখছি, এগুলো দেখছি, এটাও দেখছি। তারপরে এই টুল দিলাম, ওইখানে হোয়াইট টুলটা দেখছি, আবার স্মরণ করে দিয়ে অনেকে খাই ফেলছেন। হোয়াইট টুলটা কাজ করে হলো লাইনের উপর, এই স্ট্রোকের উপর, যে কোনো স্ট্রোকের উপর হোয়াইট টুলটা কাজ করে। হোয়াইট টুল দিয়ে আমরা কি এই স্ট্রোকটাকে কারেকশন করতে পারি, এটাকে আমরা নিজের মতো শেপ রূপান্তর করতে পারি। আপনি অনেক কিছুই করতে পারবেন। অনেক যে একটা লাইনকে বিভিন্ন শেপের, মানে বিভিন্ন ধরনের ডিজাইনের রূপান্তর করতে পারছেন। ফাইনালি যখন কাজ হয়ে যাবে আপনার, এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিবেন, তাহলে ওইটা শেপে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ বলেন। লাইনটা
দুই সাইডে তো, এক সাইডে তো স্টপ করে আরেক সাইডে কাজ করা যাচ্ছে না, কিন্তু কম বেশি করতে হবে তখন আপনি এটা দিয়ে আবার দুই সাইডে কাজ হলে এক সাইডে কমায় দিলেন। আর থেকে আরো যদি স্পেসিফিক দরকার হয় তাহলে আমাদের পেন টুল দিয়ে যা করতে চান পেন টুল দিয়ে। ওকে, এটা এরপরে এখানে কিছু টুলস আছে, এগুলো একটু দেখি। এগুলো আমাদের ব্যানার তৈরি করতে গেলে অনেক সময় এই টেকনিকগুলো আমাদের ইউজ করে থাকি। এখানে একটা অবজেক্ট নিলাম, এই অবজেক্টটা বিভিন্ন শেপে রূপান্তর করে দেবো বিভিন্নভাবে। এই যে ওয়ার্ক টুল, এই যে দেখেন এটাকে টেক্সট শেপকে আবার কাস্টমাইজ করতে পারতেছি। এটা হলো প্রথম টুলসটা দিয়ে করলাম। তারপরে একটা দিয়ে কি হয় দেখেন, তারপর হলো টিউটোরিয়াল। এটা দিয়ে হলো প্যাটার্ন তৈরি করা যায় টিউটোরিয়াল দিয়ে। মানে ক্লিক করে ধরে রাখবেন, এখানে দেখেন অটোমেটিক শেপ ঘুরে যাবে, এই ধরনের প্যাটার্নের মতো কিছু ডিজাইন তৈরি হবে। আমরা দুইটা সার্কেল নিয়ে যদি করি, দুইটা সার্কেল কাছাকাছি নিয়ে দুই কালার দিলাম, দুইটাই সিলেক্ট করলাম, টিউটোরিয়াল করলাম, দেখুন দুইটা একসাথে তৈরি হলো। এটাকে যদি করতে চান, যেটা করতে চাচ্ছি সেটাকে আগে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তারপরে কাজ করা যাবে। এভাবে প্যাটার্ন তৈরি করা যায় ইলাস্ট্রেটর দিয়ে। তাহলে এটা হলো টিউটোরিয়ালের কাজ। তারপরে এখানে আরো কি আছে, এরপর আছে পুকার। পুকারটা প্রথম টুলসটা যেভাবে দেখলাম ওই ধরনের, এই যে এটা শেপকে বিভিন্ন রূপ দিতে পারছি। এরপরে আছে প্লট, এটা দিয়ে এই যে শেপকে কাস্টমাইজ করতে পারছি। এটা আমরা ফটোশপে দেখছিলাম যে ক্লিক করে ধরে থাকলে বাড়তো, এখানেও তাই। আপনি ক্লিক করে ধরে থাকেন, এই যে নর্মাল মাউসটা দেখেন বাড়তেছে শেপটা। এগুলো হলো কাজের ক্ষেত্রে বিশেষে আপনার অটোমেটিক ইউজ করতে পারবেন। যখন প্র্যাকটিক্যাল লাইফে কাজ করবেন তখন দেখা গেছে কোনো না কোনোভাবে আমাদের টুলসগুলো কাজে লাগতেছে। তারপরে এই যে টুলসগুলো কোনটা কি কাজ হবে সাইডে কিন্তু আইকনগুলোতে দেখা যাচ্ছে। এটা দিয়ে এমন হচ্ছে আনারস তৈরি করতে গেলে এটা কাজে লাগবে। কেমনটা না কি আচ্ছা, তারপরে এখানে একটা টুলস, এটা দিয়ে ওই রিলেটেড কাজগুলো করা হয়। আমরা যখন কোনো অবজেক্টের উপর এটা দেখেন এটাতে কাজ করি, বিশেষ করে কোনো অফার টফারে কোনো কিছু লিখতে গেলে এই ধরনের একটা শেপ দিয়ে ইয়ে করে। তাই আচ্ছা, এরপরে এখানে একটা আছে, ওই এগুলো প্রায় সবগুলো একই রিলেটেড, কাছাকাছি। ওকে, এগুলো আপনাদের বাসায় দেখবেন। তবে মানে প্রত্যেকটা এগুলো হলো সিম্পল জিনিসগুলো, কঠিন কিছু না, জাস্ট আপনার দেখতে হবে যে কোনটা টুলস দিয়ে কী কাজ হচ্ছে। লাইট পেন বাকেট শেপ বিল্ডার টুলস তো গত ক্লাসে দেখছি। তারপরে এখানে গ্রেডিয়েন্ট টুলসও আমরা দেখছি, মেশ টুলও দেখছি। আইডিয়ার উপর দিয়ে তো যেখানে সিলেক্ট করতেছি সেটার উপর কালার দিচ্ছি। আইডিয়ার উপর আবার ক্লিয়ার করে, অনেকে আইডিয়ার উপর দিয়ে কাজ করে না, যে এখানে শেপটা নিলাম, চাচ্ছি হলুদ কালারটা এখানে দিতে। তো এই হলুদ কালারটা কোড কি আমার অত জানা দরকার নেই। আইডিয়ার উপর দিয়ে এখানে ক্লিক করব, এখানে চলে আসবে, কারণ এই শেপটা আমার সিলেক্ট করা আছে। আইডিয়ার উপর দিয়ে অটোমেটিক চলে যায়। তারপরে আমরা এখানে একটা ইন্টারেস্টিং টুল দেখছি গত ক্লাসে না, কয়েকটা ক্লাস আগে, ব্লেন্ড টুল। ব্লেন্ড টুল দিয়ে কিছু প্র্যাকটিস করার কথা বলা হয়েছিল, কেউ করে নাই। একজন শুধু তন্ময় দেখলাম, আরেকটা কে জানি করছে, দুইজন কাজ দেখছি। হ্যাঁ, বাকিগুলো ফাঁকি দিছেন লাভ কি? ফাঁকি তো আর আমারে দেন নাই, ফাঁকি আপনি আপনাদের দিলেন।
আচ্ছা, তারপরে এখানে এই যে স্যাম্বলগুলো আমরা এখানে উইন্ডো থেকে যদি নিচের দিকে আসি, সবার শেষের দিকে এখানে কয়েকটা জিনিস আছে। ব্রাশ আছে কিছু, এখানে ডিফল্ট ব্রাশ আছে, তারপরে স্যাম্বল আছে, ব্রাশ লাইব্রেরি, মানে অনেক ধরনের এখানে ব্রাশ পাবেন। সোয়াস কালার, যেটা একদিনে বলছিলাম যে কালার, বিভিন্ন রিলেটেড কালার, কি ধরনের ডিজাইন করবেন সেই রিলেটেড এখানে কি কালারগুলো ইউজ হয়, এখানে কালারগুলো দেওয়া আছে। তারপরে যে প্যাটার্ন, এই যে ডটেড, আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নেই, দেখেন এই যে এটার উপর ক্লিক করলে অটোমেটিক প্যাটার্নে কনভার্ট হয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা যতটা শেপ ব্যাকগ্রাউন্ড নিলাম ততটুকু। তাহলে এটা আবার দেখাচ্ছি, উইন্ডো একবারে সবার শেষে এখানে যেমন সোয়াস লাইব্রেরি, সোয়াস মানে সোয়াস লাইব্রেরিতে শুধু কালার, এই তার মধ্যে একটা হলো প্যাটার্ন। এখানে ন্যাচারাল কালার আছে, বীজের কোনো কিছু, বীজ মানে ওই রিলেটেড ডিজাইন করলে কি ধরনের কালার ইউজ করা হয়, মানে এখানে কিছু ডিফল্ট কালার আছে যে কালারগুলো সাধারণত ওই রিলেটেড ইউজ করা হয়। ওকে, এটা গেল। তারপরে উইন্ডো থেকে এখানে আবার আমরা প্যাটার্ন ইউজ করতে চাইলে এখানে প্যাটার্ন ডিফল্ট কিছু প্যাটার্ন আছে। বেসিক গ্রাফিক্স প্যাটার্ন, এই যে বেসিক গ্রাফিক ডট, তারপর লাইন টেক্সচার, ডেকোরেটেড, তারপরে ন্যাচারাল। আমরা যদি ডেকোরেটেড যাই, যে ডেকোরেটেড কিছু প্যাটার্ন আছে, শেপটাকে সিলেক্ট করি, এগুলো অটোমেটিক অ্যাপ্লাই হচ্ছে। কি লুঙ্গি টাইপের না কি? ওকে, কালার প্যাটার্ন এগুলো এক জায়গায় আছে। তারপরে এখানে যদি এমনি নর্মাল কালার, এগুলো হলো কালার শুধু। তারপরে যদি আপনার আসেন সিম্বল লাইব্রেরি, এখানে বিভিন্ন ধরনের সিম্বল আছে। এগুলো হলো কিছু সিম্বল, এখানে ইলাস্ট্রেটর ডিফল্টভাবে দেওয়া আছে। যে সিম্বলটা আপনার দরকার হবে সেটা কি করবেন, এখান থেকে টেনে নিয়ে চলে আসবেন, চলে আসবে, টেনে নিয়ে আসবেন, চলে আসবে, নিয়ে আসবেন, চলে আসবে। তাহলে এখানে সিম্বল লাইব্রেরিতে গেলে আমরা ওই সিম্বলগুলো এখানে, এখন তো এই যে সিম্বল, এখানে যে টুলসটা দেখতেছি সিম্বল, এটা হলো কি স্কোয়ারের মতো হবে। এখানে ক্লিক করে মানে ক্লিক করতে থাকবেন, এটা অটোমেটিক সিম্বলটা অ্যাপ্লাই হচ্ছে। কোনটা, যে সিম্বলটা আমাদের এখানে সিলেকশন করা আছে, আমাদের যদি এই মানুষটা সিলেকশন করা থাকে, এখন দেখেন ওই সব ওইটাই নিচ্ছে। তো এই সিম্বলগুলোই আমরা এখানে পাচ্ছি উইন্ডো থেকে, সিম্বল লাইব্রেরি। এখানে আপনার 3D সিম্বল আছে, আর সেলিব্রেশন চার্ট আছে, হ্যাঁ, এই যত ধরনের লাগে। রেট্রো কিছু আছে, রেট্রোতে কানে নিয়ে আসেন, লিপস্টিক। ওকে, এগুলো হলো ডিফল্ট জিনিস। এগুলো যদি কোনো সময় আপনার ইনস্ট্যান্ট দরকার হয়, তো মোবাইলে এখানে বিজনেস কার্ড করতে গেলে, ডিজাইন করতে গেলে আমরা কিছু ডিফল্ট আইকন লাগে, যেমন ফোন আছে, এখানে টেলিফোন, এই যে এগুলো আছে, টিক মার্ক আছে, যে চেক মার্ক, এটা ডিফল্ট আমরা এখানে পাচ্ছি। এটাকে যদি আবার এডিট করতে চান, তাহলে কি এই যে এডিট সিম্বল, ওকে, তাহলে এখানে এডিট করতে পারবেন, কালার দিতে পারবেন, সব কিছু করতে পারবেন। ওকে, সেম একইভাবে সিম্বল গেলে, সোয়াজ গেলে, এইভাবে ব্রাশ লাইব্রেরিতে কিছু ডিফল্ট দেওয়া আছে, ডেকোরেট ব্যানার্স। দেখেন এগুলো হলো ডেকোরেটেড নামাইছি, এই ধরনের কিছু দেওয়া আছে এখানে। আমরা যদি একটা ছোট্ট একটা শেপ নিই, এই শেপটার উপর এটা যদি অ্যাপ্লাই করি, অথবা এগুলোকে আমরা টেনে নিয়ে আসতে পারি। দেখেন ডিজাইনের ক্ষেত্রে আমাদের অনেক সময় এই জিনিসগুলো লাগে। তাহলে এগুলো হলো ব্রাশ, এগুলোর উপর আপনি এখন লিখতে পারবেন, অনেক রিলেটেড আছে। এটা কোথায়, ব্রাশ লাইব্রেরি ভেক্টর, ইমেজ ব্রাশ, ডেকোরেট দেখলাম, বর্ডার গেলে এই যে সার্টিফিকেট রিলেটেড আমরা যে বর্ডারগুলো দেখি,
এই যে দেখেন বর্ডারটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে এখানে স্ট্রোক হিসেবে চেঞ্জ হচ্ছে। তো ব্রাশ নিয়ে ব্যাপক একটা কাজ আছে, এটা আমি মনে করাই দিবেন, আপনাদের পরে দেখাবো। এটার নাম হলো এই ডিজাইনগুলো, এটা 2-3টা ক্লাস পরে দেখাবো। এগুলিকে বলা হচ্ছে মান্ডালা ডিজাইন। এগুলো হলো ব্রাশ টুল দিয়ে করা হয়। তো এই ডিজাইনটা মনে করাই দিও, মার্কেটে এটারও চাহিদা ভালো। মনে করাই দিলে হয়তো আমি দেখাতে পারবো, নাহলে কোন সময় ভুলে যাবো তা ঠিক নেই, তবে আজকে দেখাবো না। এই হলো মান্ডালা ডিজাইন, এটা দেখাবো, এটা মনে করাই দিবে। ওকে, এই হলো ব্রাশ স্যাম্পল লাইব্রেরি, সহজ কালার ব্রাশ লাইব্রেরি, গ্রাফিক স্টাইল এখানে কিছু গ্রাফিক্স রিলেটেড দেখেন, কিছু ডিফল্ট এখানে গ্রাফিক্স স্টাইল করা আছে। এখানে ওয়াটার কালার হয়ে গেল ব্যাকগ্রাউন্ডটা, এখন আরেকটা কালার হলো, এটা আরেকটা হলো, এগুলো হলো টেক্সচার। তো যে টেক্সচার আর কি আছে, গ্রাফিক স্টাইল লাইব্রেরি, টেক্সচার নিলাম, নন ইফেক্ট, ইমেজ ইফেক্ট, আর্টিস্ট ইফেক্টে কি আছে, আচ্ছা শিফটটা ছেড়ে করে দিই, বুঝতে হবে কি আছে, ফ্রেমের মতো আছে। তো এগুলো আপনাকে দেখতে হবে, টুলসগুলো দেখলে দেখা গেছে অটোমেটিক জিনিস নিজে কিছু আবিষ্কার করতে পারবেন। আর না দেখলে যতটুকু দেখাচ্ছি এতটুকু শিখবেন না, তার থেকে আর কিছু কমবে, কমতে কমতে একসময় যখন বাদ দিবেন প্র্যাকটিস করে, তখন দেখা গেছে আস্তে আস্তে জিরো লেভেলে চলে যাবে। ডিফল্ট কিছু সুন্দর কিছু দেওয়া আছে, কোনো সময় কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনার কাজে লাগতে পারে এগুলো। তো এগুলো হলো আপনাকে ট্রাই করতে হবে, বাসায় দেখতে হবে টুলসগুলো, এইটা কিউরিসিটিটা থাকতে হবে মনের ভিতর, তাহলে নিজে নিজে অনেক কিছুই আবিষ্কার করতে পারবেন। সব তো আর ক্লাসে দেখানো সম্ভব না, তাই না? সব কিছু ক্লাসে দেখানো সম্ভব না, দেখানোটাও ঠিক না, কিছু রাখে দিতে হবে হোমওয়ার্কের জন্য, বলাম কথা। তারপর তো আমি যতটুকু পাচ্ছি সব দেখাই দিচ্ছি। আচ্ছা, গ্রাফগুলো হলো এখানে যে গ্রাফ টুলস আছে, আমরা আবার গ্রাফ এখান থেকেও পাচ্ছি। গ্রাফ হলো এখানে যে নাম্বার যত দিবেন ওই অনুসারে গ্রাফগুলো, এগুলো হলো এক্সেলে যারা কাজ করছেন তারা বুঝবেন যে ওইভাবেই গ্রাফটা এখানে কাজ করে, গ্রাফ তৈরি করা যায়। আবার চাইলে আপনি নিজে থেকেই তৈরি করতে পারবেন শেপ টেপ নিয়ে। তারপরে এখানে একটা টুলস আছে যেটা হলো এই যে আর্টবোর্ড টুলস। আমাদের তো যখন নিচ্ছি একটা আর্টবোর্ড নিচ্ছি, এরপরে যদি আর্টবোর্ড বাড়ানোর দরকার হয়, এই যে এটা দিয়ে এই আর্টবোর্ডটাকেই টানে বাড়াতে পারি। আবার যদি চান নতুন করে একটা নেবেন, তাহলে এখানে আবার ড্র্যাগ করেন, আরেকটা আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। আবার যদি এটাই নিতে চান, আরেকটা অল্টা ধরে টেনে নিয়ে যান, আরেকটা কপি হবে। তো এই আর্টবোর্ড টুলস দিয়ে আমরা আর্টবোর্ড বাড়াতে পারি। বাড়াইছি, আবার চাচ্ছেন ডিলিট করে দিতে, আর্টবোর্ডে যান, এটার উপর ক্লিক করেন, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন, এটার উপর ক্লিক করেন, ডিলিট 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 ডিলিট। এটা তো ফাইনাল একটা আছে, এর জন্য ডিলিট হবে না, একটা তো থাকতে হবে। তারপরে এখানে আরেকটা টুলস আছে, এটা হলো, এগুলো আমি কখনো কাজ করিনি, দরকার হয়নি আমার কখনো। আর এটা তো পেন হ্যান্ড টুল, যেটা আমরা স্কেচ চাপলে আসে। তারপর জুম ইন জুম আউট, নিচে কালার, গ্রেডিয়েন্ট কালার, এই তো মোটামুটি টুলে যতগুলো, এটা অল্টার প্রেস করে ধরে থাকতে হবে, তাহলে হবে।